কাস্টমস হাউসে পণ্য পরীক্ষার স্ক্যানার না কেনায় উদ্বেগ অর্থমন্ত্রীর। সরকারি প্রকল্পে কর ছাড়ের হিসাব রাখার নির্দেশ। ট্রাভেল এজেন্সির সংশোধিত আইনে বিদেশিরাও পাবে ব্যবসার সুযোগ, ক্ষতির আশঙ্কা উদ্যোক্তাদের। ব্যাংকিং কার্ড 17% বাড়লেও লেনদেন কমেছে 2000 কোটি টাকা, সঞ্চয় প্রবণতাই কারণ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানো তো বিস্তারিত। কাস্টমস হাউসগুলোতে পণ্য পরীক্ষার আধুনিক স্ক্যানার না কেনায় বিলম্ব হয় উদ্বেগ জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আমদানি রপ্তানিতে অনিয়ম বন্ধে দ্রুত প্রয়োজনীয় স্ক্যানার কিনতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশ দেন তিনি। দুপুরে এনবিআর আয়োজিত কাস্টমস হাউসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে এর নির্দেশনা দেন অর্থমন্ত্রী। এছাড়া সরকারি প্রকল্পে দেয়া কর ছাড়ের হিসাব রাখারও নির্দেশ দেন তিনি। অর্থনীতির পরিধি যতই বাড়ছে দেশের আমদানি রপ্তানি। তবে এর সাথে তাল মিলিয়ে চলতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি রপ্তানির পণ্য পরীক্ষায় কাস্টম হাউসগুলোতে আধুনিক যন্ত্রের অভাব রয়েছে। এই সুযোগে নিত্য নতুন উপায়ে কর ফাঁকি দিচ্ছেন অনেক ব্যবসায়ী। আমদানি করা পণ্যের জায়গায় কন্টেইনারে পাওয়া যাচ্ছে বালু, এমন খবরের উদ্ধৃতিও দেন অর্থমন্ত্রী। কর ফাঁকি বন্ধে কাস্টমস হাউসে আধুনিক স্ক্যানার না বসানোয় প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। যে মালগুলো আমাদের যেগুলো আমরা ইম্পোর্ট করি, ওই 10টি যে 13টি যেখানে নাই, সেই সমস্ত এলাকাকে ব্যবহার করা হতে পারে, আমাদের ভয়। অর্থমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী নানা উপায়ে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এদের ছাড় দেয়া যাবে না। তবে ভালো ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। একই সাথে এনবিআর কর্মকর্তাদেরও হুঁশিয়ার করেন তিনি। যারা খারাপ তারা সবসময় চেষ্টা করবে আমাদের লুফোলস এগুলোকে এনকেশ করে এখানে ওখান থেকে ছাড় পাওয়ার জন্য। এগুলো বন্ধ করতে হবে, এটা চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির স্বার্থে সরকারি বড় প্রকল্পের কাঁচামাল আমদানিতে কর ছাড় দেয়া হচ্ছে। এ ছাড়ের তথ্য সংরক্ষণ করে প্রকৃত কর জিডিপি অনুপাত বের করার নির্দেশ দেন তিনি। মেগা প্রজেক্ট থেকে শুরু করে ছোটখাটো প্রজেক্ট যেগুলো আছে, যেগুলো বিশেষ ভূমিকা পালন করে জাতির অগ্রগতিতে। রেভিনিউ বাদ না দিলে আমাদের রেভিনিউ জেনারেশন জিডিপির সাথে তুলনা করলে আরো অনেক বেশি। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতগুলোকে মূলধারায় আনতে হবে। এসব খাতে ব্যাংক ভিত্তিক লেনদেন বাড়ানোর কথা বলেন তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংশোধিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনে বিদেশে ব্যবসা করার সুযোগ মিলছে। তবে বিদেশিরাও দেশে ব্যবসা করার সুযোগ পেলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে ট্রাভেল এজেন্সিগুলো। তবে ট্যুরিজম বোর্ড বলছে, সংশোধিত আইন অনুযায়ী এজেন্সি ও ভোক্তা উভয়ের স্বার্থই রক্ষা হয়েছে। মালিকানা হস্তান্তর, দেশ বিদেশে শাখা খোলা সহ নানা সুযোগ রেখে সম্প্রতি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে জাতীয় সংসদ। বিলটি পাশ হওয়ায় আইন লঙ্ঘনের অপরাধে জরিমানার সুযোগ রাখা হয়েছে। ট্রাভেল এজেন্সিগুলো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন করতে না পারলে 6 মাসের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে। এজেন্সি মালিকানা হস্তান্তরের দীর্ঘদিন একটি দাবি ছিল, এটা করা হয়েছে। প্লাস কেউ যদি চায় দেশে বিদেশে শাখা খুলতে পারবে, এই দিকগুলো বিবেচনায় রাখা হয়েছে। দেশীয় যারা উদ্যোক্তা, দেশীয় যারা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি যারা বিজনেস করে, বিশেষ করে ইনবাউন্ড ডোমেস্টিক নিয়ে যারা কাজ করে, এদের সাথে যদি আপনি বিদেশিদেরকে সুযোগ দেন সেম কাতারে এনে, কারণ পৃথিবীর অন্য দেশ কিন্তু তাই করতেছে না। বহুল প্রতীক্ষিত আইনটি সংশোধনের ফলে ট্রাভেল এজেন্সি মালিকদের দাবি পূরণের পাশাপাশি গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই আইনটুকু যদি ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে বাংলাদেশে কতগুলো ট্যুর অপারেটর কাজ করে যাচ্ছে সরকারের জুরিডিকশনের মধ্যে থাকবে। 3 বছর পরে যে রেনুয়াল ফিটুকু, এটা খুব সহজতর হতে হবে। যদি নিয়মের বাইরে কাজ করে তাহলে তাকে জরিমানার আওতায় আসতে হবে। এটা তো আমরা এবার এনশিওর করতে পারবো এই সংশোধনের মধ্যে দিয়ে। জনগণের সেবা প্রাপ্তিটা যেমন সহজ হবে এবং জনগণের সেবার জায়গাটাকে সুরক্ষিতও করা হয়েছে আপনার এই
আইনটা সংশোধনের মধ্যে দিয়ে। এছাড়া বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনে অপরাধ করলে অনধিক 6 মাসের কারাদণ্ড এবং 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। মোবাইল কোর্টের মাধ্যমেও অপরাধের বিচার করা যাবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019-এর তুলনায় বিদায়ী বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 8 মাসে ব্যাংকিং লেনদেনে কার্ডের সংখ্যা বেড়েছে 17% বেশি। তবে কার্ডের সংখ্যা বাড়লেও লেনদেন কমেছে 2000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনায় আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকা সহ মানুষের সঞ্চয় প্রবণতাই লেনদেন কমার কারণ। করোনা মহামারীর কারণে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে দেশের ব্যাংকিং খাত। তবে এখন টাকা উত্তোলনে ব্যাংকের শাখার পরিবর্তে গ্রাহকের পছন্দের তালিকায় প্রথম অবস্থানে এটিএম বুথগুলো। প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে টাকা উত্তোলন, সময় অপচয় না হওয়া সহ নানা কারণে বেড়েছে কার্ডের ব্যবহার। আমরা এটিএমটা ব্যবহার করছি এই কারণে তাৎক্ষণিক আপনার সেবাটা পাচ্ছি, প্লাস হলো গিয়ে আপনার সময়টা কম লাগছে আর কি। কেন কিছু নাই যেটা আপনি এখন অনলাইন ট্রানজাকশনের সুবিধা নাই, এবং এই অনলাইন ট্রানজাকশন সুবিধাটা আপনি ম্যাক্সিমাইজ করতে পারছেন কখন? যখন আপনার হাতে অ্যাক্টিভ ভালো ডেবিট বা ক্রেডিট কার্ডস আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2019-এর তুলনায় 2020 সালের মার্চ থেকে অক্টোবর এই 8 মাসে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে 1,31,120টি। ডেবিট কার্ডের সংখ্যাও প্রায় 17% বেড়ে দাঁড়িয়েছে 2,06 লাখে। একই সময়ে প্রোপ্রাইটারি কার্ডের ব্যবহারও বেড়েছে 67%-এরও বেশি। আমরা মানি সাপ্লাই তো আমরা প্রচুর বাড়াই দিয়েছি, গভর্নমেন্ট তো অনেকগুলো প্যাকেজ থ্রো করছে, সুতরাং আমাদের এই লেনদেন বাড়লে যে তাদের লিকুইড মানির সংকট হবে সেটা আমি মনে করি না। আমরা পুরো কোভিড মুক্ত হইনি, তবে বিভিন্ন ব্যাঙ্কগুলো এই লাস্ট কোয়ার্টার এসে অনেক ধরনের অফার নিয়ে মার্কেটে ছিল, ক্যাম্পেইন করেছে, সেসব কার্ড ইস্যুস কিন্তু অনেক বেড়ে গেছে আর কি। কিন্তু কার্ডের ব্যবহার বাড়লেও কমেছে লেনদেন। 2019-এর মার্চ থেকে অক্টোবর সময়ের চেয়ে 2020 সালে কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে 2000 কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন, কার্ডের সংখ্যা বাড়লেও বড় অঙ্কের লেনদেন হয়েছে কম। ক্যাশ ট্রানজাকশন না হওয়াটা মোটামুটি খুব বিপদের কিছু না। তবে একটা জিনিস দেখতে হবে যে ব্যাংকগুলোর আইটি সিকিউরিটিটা আপনার বজায় রাখতে হবে। এদিকে দেশে করোনার টিকা চলে আসায় খুব দ্রুত সব ধরনের আর্থিক লেনদেনের পরিমাণও বাড়বে বলে আশা ব্যাংক সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে অর্থনীতি সারাদিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে: সূচকের বড় পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে, লেনদেন কমেছে 459 কোটি, দর হারিয়েছে 71 ভাগ প্রতিষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানিয়ে দেব আরও কিছু খবর। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনার টিকা নিয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, বেশিরভাগ উন্নয়নশীল দেশে এখনও করোনার টিকাদান কর্মসূচি হয়নি, সেখানে বাংলাদেশে দ্রুত গতিতে এ কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকায়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে টিকা প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত বলেন তিনি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকা কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট, আর দেশে এই টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। গত বছরের 5 নভেম্বর অক্সফোর্ডের করোনা টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেন সরকার ও বেক্সিমকো ফার্মা। সব সংশয় শঙ্কার অবসান ঘটিয়ে সময় মতোই টিকা এলো দেশে। সোমবার প্রথম চালানে এসেছে 50 লাখ ডোজ করোনা টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বেশিরভাগ দেশের তুলনায় বাংলাদেশ টিকা দ্রুতগতিতে আনতে পেরেছে বলে জানান সালমান এফ রহমান। তিনি জানান, প্রথম ধাপে সেরামের টিকা নিতে হলে অগ্রিম টাকা চায়। গুরুত্ব বিবেচনায় বড় ঝুঁকি নিয়ে সেরামের এই শর্তে সায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেক্সিমকো সেরামে টাকা বিনিয়োগ করে পরিবেশক হিসেবে যুক্ত হয়। পরে সরকার টিকা গ্রহণ, সংরক্ষণ, ড্রাগ টেস্টিং ল্যাব থেকে ছাড়পত্র নেওয়া এবং সারা দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয় বেক্সিমকোকে। সেরামের সাথে চুক্তি অনুসারে ভারত $4 চেয়ে কম দামে কিনলে বাংলাদেশও সেই দামে পাবে। ভারত 200 রুপি বা $2.8 কিনছে, তাই বাংলাদেশও $4 পরিবর্তে $2.8 পরিশোধ করছে। তবে প্রধানমন্ত্রী মূল্য সমন্বয়ের পরিবর্তে উদ্বৃত্ত অর্থে আরও ভ্যাকসিন নিতে বলেছেন, অর্থাৎ একই টাকায় 3 কোটির পরিবর্তে 4 কোটি বা তারও বেশি টিকা পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতের পর বাংলাদেশ ছাড়া কেউই $5 নিচে টিকা পায়নি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, জানুয়ারির 25 তারিখের মধ্যে বিশ্বের কোনো কোম্পানি বাংলাদেশকে 50 লাখ টিকা দিতে পারত না। পাকিস্তান চীনের খুব ভালো বন্ধু, কিন্তু চীন নিজস্ব ভ্যাকসিনের মাত্র 5 লাখ ডোজ পাকিস্তানকে দিয়েছে। ফিলিপাইন ও থাইল্যান্ড সেরামের এই টিকা $7 ওপরে কিনছে, তাও পাওয়া যাবে জুনে। সালমান এফ রহমান জানান, অল্প সংখ্যক টিকা বেসরকারিভাবে বিক্রির জন্য আনা হচ্ছে। সরকার বিক্রয়মূল্য নির্ধারণ করে দেয় অতি মুনাফার সুযোগ নেই। সেরাম বেক্সিমকোকে মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ দেবে। টিকা রাখার জন্য 2টি ওয়্যারহাউস প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মা। একসঙ্গে রাখা যাবে 1.5 কোটি ডোজ। সব প্রক্রিয়া শেষে দ্রুতই সারা দেশে পৌঁছে দেওয়া হবে করোনার টিকা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে লেনদেন কমেছে 459 কোটি 77 লাখ টাকা এবং দর হারিয়েছে 71 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 94.55 পয়েন্ট কমে অবস্থান করছে 5695 পয়েন্টে। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে 1125 কোটি 45 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 357টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 27টির, কমেছে 255টির এবং দর অপরিবর্তিত আছে 75টি প্রতিষ্ঠানের শেয়ারের। আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার এবং শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 299.33 পয়েন্ট। লেনদেন হয়েছে 66 কোটি 49 লাখ টাকার শেয়ার। দেশে প্রথমবারের মতন আধুনিক প্রযুক্তির কেটিএম মোটরসাইকেল নিয়ে এলো রানার অটোমোবাইলস। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলসের কারখানায় এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেটিএম 125 ডিউক এবং কেটিএম আরসি 125 মডেল দুটোর উদ্বোধন করা হয়। এ সময় রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল ইসলাম পরিচালক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশে নতুন মডেলের মোটরসাইকেল দুটো নিয়ে আসতে পারায় আমরা আনন্দিত। রানার সবসময় গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করে। কেটিএম মোটরসাইকেল দেশের বাইকিং অভিজ্ঞতায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও জানান তিনি। শেষ করব অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কাস্টমস হাউসে পণ্য পরীক্ষার স্ক্যানার না কেনায় উদ্বেগ অর্থমন্ত্রীর। সরকারি প্রকল্পে কর ছাড়ের হিসাব রাখার নির্দেশ। ট্রাভেল এজেন্সির সংশোধিত আইনে বিদেশিরাও পাবে ব্যবসার সুযোগ, ক্ষতির আশঙ্কা উদ্যোক্তাদের। ব্যাংকিং কার্ড 17% বাড়লেও লেনদেন কমেছে 2000 কোটি টাকা, সঞ্চয় প্রবণতাই কারণ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।